বুঝে সুঝে কথা বলতে হবে, কেননা আমার উপরে সবার নজর রয়েছে, ঠিক না বেঠিক? আল্লাহ শুকর, কোটি কোটি শুকরিয়া আল্লাহ। যারা সুবিধা পাচ্ছ মনে রেখে দিও, যারা মার খেয়েছে তাদের ওসিলাতে সুবিধা পাচ্ছ, এরকম সুবিধা কখনো তোমরা পাওনি। অতএব আমাদেরকে ভুলে যেও না সুবিধা পেয়ে, তাহলে গাদ্দারি করা হবে, ঠিক না বেঠিক? এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনে ময়ায় পড়ে আখিরাতকে ভুলে গেলে হবে না। আল্লাহ নবী দিন দুনিয়া মাসা হাবিবুল্লাহ যেটা মানতে বলেছে ওইটাকে মেনে নেওয়াটা হলো ইবাদত। রাসূল যেটাকে নিষেধ করেছে ওইটাকে ছেড়ে দেওয়া হলো ইবাদত। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূলের আদেশকে মেনে নাও, নবী নিষেধ ছেড়ে দাও। নবী যেটা আদেশ করেছে ওইটাকে মেনে নেওয়াটা হলো ইবাদত। নবী যেটাকে নিষেধ করেছে ওইটাকে ছেড়ে দেওয়া হলো ইবাদত। এই যুবকেরা, আপনারা তরুণেরা, এর বিখিলাফ যদি চলি তাহলে আল্লাহ পাকের দাসত্ব হলো না, পরকালের জমিনটা আমাদের জন্য কঠিন হবে। এখানটা আসা বন্ধ করো। আমরা জমিন যার দাসত্ব করব, তা ঠিক তো নাকি? আসমান যার দাসত্ব করব, তা ঠিক তো নাকি? মনে রেখে দেবেন, দুনিয়া জমিনে অনেক দাদারা এসেছিল, দুনিয়া জমিনে অনেক সম্রাট, রাজা, বাদশা, মহারাজা এসেছিল। আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে পরীক্ষা করে নেবে, বান্দা আমার জমিনে আমার জন্য কি করেছি বল। এই দুনিয়া জমিনে মহান রব্বুল আলামিন পাঠিয়েছেন তিনি তিনার রাস্তায় চলার জন্য আর পরীক্ষা করার জন্য। এমন করে শয়তান আমাদেরকে ধোঁকা দেবে, ওই রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছে। তামাম পৃথিবী জমিনে একদল লোক নবীদের কথা মেনেছে, একদল লোক নবীদের বিরোধী করেছে। হাকিকাতে দেখা গেছে যারা নবীদের পক্ষে ছিল তাদের উপরে অনেক জুলুম অত্যাচার হয়েছে ঠিকই, কিন্তু একদিন এই অন্ধকারটা কেটে গিয়ে তারা আলো পেয়েছিল। আর যারা নবীদের বিরোধী করেছে তারা দুনিয়া তো বরবাদ হয়েছে, আখিরাতের জমিনটাও বরবাদ হয়ে গেছে। এই যুবকেরা, আমার নবীর কথাই ভেবে দেখুন, আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে এসেছিলেন তৎকালীন সময়টা আবু জেহেল, উতবা, সাইবা নামক লোকেরা পৃথিবীর জমিনে অন্যায় সাম্রাজ্য চালিয়েছিল, শয়তানের অনুসারী করেছিল, আল্লাহর দাসত্ব বন্ধ করেছিল, দুনিয়া জমিনে আল্লাহ বিরোধী কাজ করেছিল, গরীবদের উপরে জুলুম অত্যাচার করেছিল। এক আল্লাহকে ছেড়ে দিয়ে নিজের হাতে তৈরি করে 360টা দেব দেবীর উপাসনা করেছিল। তারা গরিবের উপরে অত্যাচার জুলুম করেছিল, নারীদেরকে জেন্ত পুঁতে দিয়েছিল, বাচ্চা মেয়ে জন্ম নিলে সেগুলোকে পুঁতে দিত। এই দুনিয়ার জমিনে যে ফিতনা ফাসাদ হয়েছিল, এর থেকে দুনিয়ার মানুষকে বাঁচাবে বলে আমার আল্লাহ 12 রবিউল আউয়াল সুম্মা সাদেকের সময় সর্বকালের সর্বসেরা নেতা রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। আমার রাসূল তাআলা এসেছিলেন, কারণটা কি? আল্লাহ সৃষ্টিগুলোকে জালিমদের হাত থেকে বাঁচাবে বলে, আর আল্লাহ দাসত্বর রাস্তা দেখাবে বলে, তাই তো নাকি? তাহলে বক্তাদের উচিত শুধু দাসত্বর রাস্তা দেখালে হবে না, জালিমদের হাত থেকে নিরীহ মানুষকে বাঁচাবারও আলোচনা করতে হবে, তাই তো নাকি? কিন্তু আলোচনা হচ্ছে কোথায়? এখন তো শুধু কেসটা কাহিনী বলে দিয়ে কোন রকম তালি দিয়ে চলে যাওয়া হচ্ছে। এ দুনিয়া তোমাকে পছন্দ করো চাই না করো,
আমার আল্লাহ তোমাকে যদি পছন্দ করে নাই, নবী যদি পছন্দ করে নাই, দুনিয়াকে কি বলবো দেখা দরকার নাই, অবশ্যই আখিরাত তোমার কামিয়াবি হয়ে যাবে। এই যুবকেরা ইতিহাস খুলে দেখো, আমার নবী পাক যখন এসে বলেছিল, এ আবু জিল উতবা সাইবা, নারীদের অধিকার দাও, বাচ্চাগুলোকে জেন্ত বলে দিও না, বাচ্চাগুলোকে হত্যা করে দিও না, মানুষের উপরে জুলুম করো না, কৃতদাসতাকে বন্ধ করে দাও। মানুষ তার মেহনত করার পরে গায়ের ঘাম শুকোবার আগে তার পারিশ্রমটা দিয়ে দাও। ছোট বড় বলে কেউ নাই, মানুষ সময় সমান, এক আল্লাহ জানা কারো দাসত্ব করো না। এইভাবে যখন দুনিয়ার জমিনে নবী দাওয়াত দিতে লাগলো, আল্লাহ নবীর ঘরের লোক নবীর বিরোধী হয়ে গেল, নবী পাক তথাপিও পিছপা হলেন না। আল্লাহ নবী দাওয়াত দিতে লাগলে নবী পাকের কথা শুনে একটা মানুষ আগিয়ে আসলো। ওই মানুষটা অন্য কেউ নয়, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার বংশধর সিদ্দিক আকবর রাসূলুল্লাহ শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক, আমার নবীর প্রথম সাহাবী। তিনি নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের নূরে কলেমা পড়ে নবী পাকের সৈনিক হয়ে দাঁড়িয়ে গেলেন। একটা সবে তাম পৃথিবীতে অত্যাচার হচ্ছে, অত্যাচারের শেষ নেই। মা পর্যন্ত ছেলের কাছে রেহাই পেত না, বাপের হাত থেকে মেয়ে রেহাই পেত না, ধনীদের হাত থেকে গরিবরা রেহাই পেত না। মানুষ বাজারে বিক্রি হতো, এইরকম অশান্তির দাবানল চলছিল। আমার রাসূল এসে নামাজের দাওয়াত দেয়নি, রোজার দাওয়াত দেয়নি, প্রথম জালিম জুলুম বন্ধ করে আল্লাহর জমিনে শান্তির মেসেজ দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু বকরকে নিয়ে কাবার পাশে দাঁড়িয়ে গেল। এ আবু বকর, আমার কথা কেউ মানতে চাই না। এ আবু বকর, তুমি আমাকে মেনেছো, তুমি আল্লাহর কাবায় আমার পাশে দাঁড়িয়ে যাও, মক্কার মানুষদের ঘরে একটু বুঝাও। আল্লাহ নবীর পাশে কাবার পাশে দাঁড়িয়ে গেলে, দ্বিতীয় রাসূলের পাশে দাঁড়িয়ে গিয়ে দাওয়াতটা দিতে লাগলে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর সিদ্দিক এলাকার মানুষকে ডাক দিলে, এক দুটো তিনটে করে এলাকার মানুষ দলে 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 এগিয়ে আসতে লাগলো। আবু বকর সিদ্দিককে সবাই প্রথম থেকেই ভালোবাসত, কেন উনি খুব ভদ্র, নম্র, শান্তপ্রিয় মানুষ ছিলেন। আবু বকর যখন সবাইকে ডাকছে, সবাই এসে হাজির, কাবার পাশে এসে দাঁড়িয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক দেখে বলছে, আমার এলাকার মানুষ, তোমরা তো আমাকে চেনো। সবাই বললো, হ্যাঁ তুমি খুব ভালো ছেলে, কখনো ঝগড়া টগড়া করে থাকো না, মদ খাও না, শরাব পান করো না, অবৈধ নারীদের সঙ্গে সম্পর্ক করো না, কোনো মানুষকে জুলুম করো না, তুমি খুব ভালো ছেলে। তখন আবু বকর সিদ্দিক বলল, তাহলে আমার কথা মেনে নাও, ইনি হলেন আব্দুল্লাহর বেটা, কিন্তু ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, ইনাকে মেনে নাও, এবং ইনি যেটা বলছে সেটাকে তোমরা মেনে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে কলেমা পড়ে আমি ইসলামের মধ্যে নবীর হাতে হাত দিয়েছি, তোমরাও বায়াত হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা যেই বলল, মক্কা তো মরুভূমি এলাকা, পাথর এলাকা, পাথর নিয়ে সিদ্দিক আকবরকে ছুটছে। ভেবে দেখো, একটা মানুষকে যদি চতুর্দিক দিয়ে পাথর মারে, তার শরীরে যেখানে লাগছে ছিটছিরি দিয়ে রক্ত বেরোতে লাগছে। হকের পক্ষে থাকলে জুলুম হবে, এটা আজকে নতুন নয়। এই পরীক্ষা আল্লাহ বিশ্বকে দেখাবে বলে যে আমার প্রেমিকরা তারা হাসতে হাসতে জীবন দিয়ে পছন্দ করে, তথাপি শয়তানের রাস্তায় কোনোদিন যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস বলছে, ইতিহাস সাক্ষী দিচ্ছে, হযরত আবু বকর সিদ্দিকের শরীর দিয়ে ঝরঝর করে রক্ত ঝরছে, মাথা ফেটে গেছে, যেখানে যেখানে লেগেছে চারিদিক থেকে পাথর আসছে। এত রক্ত বাহির হলো, কাবার পাশে অজ্ঞানে পড়ে গেল। ছেলেরা, যুবকেরা, মায়েরা, বাবেরা, শুনে রেখে দাও, আল্লাহর জান্নাত সহজে পাওয়া যাবে না।
যদি জান্নাত হয়ে যেত, নামাজ পড়লে যদি জান্নাত হয়ে যেত, রোজা রাখলে যদি জান্নাত হয়ে যেত, ইমামে হাসানের কি নামাজ নাই, ইমামে হুসাইনের কি রোজা নাই, ইমামে হাসানের কি হজ ছিল না, ইমামে হুসাইনের কি হজ ছিল না, ইমামে হাসান হুসাইন কি রোজা রাখে না? কেন দরকার ছিল কারবালার জমিনে তাদের যাওয়া? কি জন্য গিয়েছিল? এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিরোধ করো। হাত দিয়ে করার ক্ষমতা নাই, মুখ দিয়ে প্রতিরোধ করো। মুখ দিয়ে করার ক্ষমতা নাই, অন্যায়কে অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে কোনটা যদি তোমার মধ্যে না থাকে, তোমার মধ্যে ঈমান বলে কিছু নাই। আর ঈমানদার ছাড়া কোনদিন জান্নাতে যাবে না। এই যুবকেরা, বাবারা, তরুণা, অন্যায় কোন জিনিসটা? আল্লাহ নবী যে গুণ নিষেধ করে দিয়েছে, ওই গুণ হলো অন্যায়। নারীদের ঘরে বেপরদা হওয়াটা হলো অন্যায়। বেপরদা হয়ে পরপুরুষের পাশে বসা, বেপরদা হয়ে পরপুরুষের কাছে যাওয়া, বেপরদা হয়ে বাজারে বাজারে ঘোরা, বেপরদা হয়ে থাকা, এটা হলো অন্যায়। কারণ নবী আমার জানিয়ে দিলেন, আত্তাইয়ুসুলা ইয়াদখুলুল জান্নাহ। হে আমার আম্মারা, হে আমার বোনেরা, মন দিয়ে শুনে রেখে দেয়, আপনাদের সন্তানে ভাই বনে যায়, আল্লাহর জান্নাতে একসাথে থাকবো, এই আশাতে বলে দিয়ে যায়। বিপর্দা নারী কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। এই দুনিয়ার জমিনে একটু কবাব হলে, দুনিয়ার জমিনে একটু কষ্ট হলে, দুনিয়ার জমিনে একটুখানি জুলুম অত্যাচার হলে নিজেকে সবর করে নাও, কিন্তু আখিরাতের জমিনে অবশ্যই আল্লাহ পাক তোমাকে নাজাতের দরজা খুলে দেবে। আল্লাহকে ভালোবাসলে হকের উপর থাকলে জুলুম হবে। হকের রাস্তা আগুনের উপর দিয়ে হাঁটা সমান, আরো কষ্টকর। পারবেন হাঁটতে? কি গো, পারবেন? আমার তো বিশ্বাস আপনারা পারবেন, তাই তো আজও জুটেছে, না আজকে জুটার কথা নয়। কথা বুঝছেন না, বোঝেন না? আপনাদের দম আছে, আপনারা পারবেন ইনশাআল্লাহ। অবশ্যই আমার আল্লাহ আপনাদের পরীক্ষা নিয়ে 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 একদিন কিন্তু এই অন্ধকার কেটে দিন আসবে, সেদিন আপনাদের হাতে আল্লাহ কামিয়াবির ঝান্ডা তুলে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার ঈমানের কথা বলে যাচ্ছে, আমার বিশ্বাসের কথা বলে। আর ইতিহাস যতটা পড়েছি, ইতিহাস তো আমাদের জন্য শিক্ষা। ইতিহাস তো শিক্ষা। কোরআনে যত নবী আলাইহিস সালামের ঘটনা আছে, কি জন্য আছে? আমাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছে। হযরত আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেন না? 14 বা 18 বছর তিনাকে আল্লাহ বিমার দিয়েছিলেন, এত বিমার যে গায়ে পোকা ধরে গিয়েছিল, গায়ে পোকা ধরেছিল। শত শেষে যখন জিভে পোকা লেগেছে, তখন আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ এই জিভটা যেন নষ্ট না হয়ে যায়, এখান থেকে তো আমি আপনাকে ডাকবো। আজ 18 বছর আমার গায়ে পোকা কামড়াচ্ছে, আমার গোশত খসে খসে পড়ছে, আমি একবারও আপনার উপরে খুশি নয়। কারণ এই শরীর তো আইয়ুবের নয়, এ তো আপনি দিয়েছেন পরীক্ষা। আপনি জিহালে রেখেছেন, শুকরিয়া, কিন্তু আপনাকে ডাকতে ভালো লাগে। এই জওয়ানে পোকা ধরে গেলে ডাকতে পারবো না। আপনি রহমান রহিম, আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, সমস্ত শরীরকে সুস্থ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিমারের চোটে আজানটা হয়ে যাবে। যে যেভাবে আছে বসুন, 4:30 বন্ধ করে ছেড়ে দেবো, তারপর নামাজ।
আলহামদুলিল্লাহ আযান হয়ে গেছে, আর কিছুক্ষণ আলোচনা 4:30 পর্যন্ত ইনশাআল্লাহ হবে। আমি যে কথা বলছিলাম, এক ব্যক্তি রাসূলের দরবারে এসেছে, হুজুর আপনাকে আল্লাহকে ভালোবাসি, নবী বলছেন তৈরি হও। হুজুর কিসের জন্য? আল্লাহ আপনাকে পরীক্ষা করবে, কঠিন কঠিন মুসিবতে আল্লাহ ফেলবে, আপনাকে পরীক্ষা করবে। তাহলে যারা মুমিনের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো মুমিন, যত মুসিবতই আসুক, পাহাড় যদি ভেঙে পড়ে তথাপিও মুমিন ধৈর্য হারা হয় না। আল্লাহর জন্য, রাসূলের জন্য সে নিজে শক্ত পায়ে দাঁড়িয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর দিন, মেহনতের কষ্টের দিন বাংলার জমিনে রাখবেন না মুছে দেবেন? কথা বলুন, রাখবেন না মুছে দেবেন? নবীর দিনটা কি? নামাজ যেমন আছে, রোজা যেমন আছে, হজ যেমন আছে, সাথে সাথে বেশরিয়াতি গান বাজনা, সুদ, জুয়া, মদ, গেজা, জিনা, ব্যভিচারী এগুলোকে বন্ধ করা হলো রাসূলের দ্বীনের কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় কি হচ্ছে দেখার দরকার নেই। আমি পরিবর্তন হব, আমার পাকে পরিবর্তন করব, ঠিক না? তবেই তো রাসূলের উম্মত। মনে রেখে দেবেন, একদিন আল্লাহ পাকে ডাকে চলে যেতে হবে। ওই কবরের জমিনে কেউ তোমার আমার সাথে যাবে না। ওই কবরের জমিনে, দুনিয়ার জমিনে আল্লাহ দাসত্ব করে যেতে পারো, নাই প্রতিষ্ঠিত করে যেতে পারো, আমার আল্লাহ যাতে রাজি সেই রাস্তায় চলে যেতে পারো, তাহলে কবরের জমিনে আল্লাহ নবী চলে আসবে, তোমার জন্য কোনো চিন্তা থাকবে না। যদি এর বেখিলাফ চলে থাকো, ওই কবরের জমিনে 99টা কই আল্লাহ সাথ দেবে। ওই দিনে তোমার আমার কি হবে উপায়? এই যুবকেরা কোরআনের কথা বলি শুনে রেখে দাও। আল্লাহ নবী দুনিয়া বাসাবিল্লাহ, দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়ে গেছে, এই দুনিয়ার মানুষেরা ন্যায়ের পক্ষে হলো রহমতের রাস্তা, অন্যায়ের পক্ষে হলো শয়তানের রাস্তা। আমি রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় চলেছি। আমি যখন মানুষকে দাওয়াত দিয়েছি, বাবারা তোমরা জুলুম করো না বাবা, তোমরা নারীদেরকে অত্যাচার করো না বাবা, তোমরা নারীদেরকে জেজু পুঁতে দিও না বাবা, এমন করে গরিবের সম্পদকে লুট করে নিও না বাবা। ওই সময় মক্কা কাফেররা আমার উপর অনেক জুলুম করেছে। সিদ্দিক আকবর যখন যে কথা বলছিলাম, রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর পাশে দাঁড়িয়ে গিয়ে যখন দাওয়াত দিতে লাগলো মক্কা মানুষেরা, ইনি হলেন মুহাম্মদ রাসূল, ইনাকে মেনে নাও। তারা বড় বড় পাথর ছুঁড়ে আল্লাহর নবীর সাহাবাকে তোমারা মেরেছিল, শরীরে রক্ত ঝরে ঝরে কাবার পাশে অজ্ঞানে পড়ে গিয়েছিল। এই যুবকেরা, সামান্য জালিমদের অত্যাচারে মন ভেঙে দিও না। যে রাস্তায় আল্লাহ তোমাকে দাঁড় করিয়েছে ওই রাস্তা ছেড়ে দিও না। সূর্য অবশ্যই একদিন উঠবে, অন্ধকার অবশ্যই একদিন কাটবে। ইতিহাস বলি মিলিয়ে নাও, সেদিন বেঈমানের দলেরা, সেদিন সন্ত্রাসের দলেরা, সেদিন জালিমের দলেরা, সেদিন শয়তানের দলের লোকেরা আমার নবীকেও মেরেছিল গো। আল্লাহ নবীর শরীর দিয়ে রক্ত ঝরেছিল, নবী পাক কাবার জমিনে অচৈতন্য হয়ে পড়ে গিয়েছিল। চিন্তা করে দেখো, আল্লাহ দোস্ত কাবার জমিনে অজ্ঞানে পড়ে রয়েছে, তোমার আমার পরীক্ষা হবে না এটা ভেবো না গো। আল্লাহর হয়ে কাজ করছো, রাসূলের হয়ে কাজ করছো, হকের জন্য কাজ করছো, অবশ্যই পারিশ্রম আল্লাহ দেবে। তার আগে কিছু পরীক্ষা করে নেবে। হযরত আবু বকর সিদ্দিক একদিকে অজ্ঞানে পড়ে আছে, আমার রাসূলুল্লাহ একদিকে অজ্ঞানে পড়ে আছে। কে কাকে দেখবে? একটাই মানুষ দেখার ছিল, সেও তো অজ্ঞানে পড়ে আছে। তামিল বলে একটা গোত্র রয়েছে, ওই গোত্রের মানুষরা ওখান দিয়ে যাচ্ছিল, আবু বকর সিদ্দিককে তুলে ঘরে পৌঁছে দিয়েছিল। আরে বাবারা, এতিম সেই নবীকে কেউ উঠালো না। এতিম সেই নবী আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে এই জমিনের উপর রক্তাক্ত হয়ে পড়েছিল। এই নবীর উম্মতেরা আল্লাহর দ্বীনকে কায়েম করতে গিয়ে তোমার আমার রক্তাক্ত হতেই তো হবে। এর জন্য ঘাবড়াবার কিছু নেই। ইতিহাসের সঙ্গে মিলাও, ইতিহাসের সঙ্গে মিলাও। হযরত আবু বকরকে তুলে নিয়ে গেল, আমার রাসূলকে কিন্তু নিয়ে গেল। নবী অজ্ঞানে পড়ে রইলেন।
আল্লাহর হুকুম, আল্লাহর ফেরেশতারা কাঁদছেন, আল্লাহ আপনার হাবিবের উপরে এই জুলুম হয়েছে। আমার আল্লাহ বলল, আমার হাবিব তিনি তিনার উম্মতদের ভালোবাসা, যদি উম্মতদের উপরে অত্যাচার হলে উম্মতরা যদি আমাকে দেখে ধৈর্য ধরতে পারে, তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা আমাদের শিক্ষার জন্য এই শাস্তি কাফেরদের পক্ষ থেকে ছিল। কাফেররা জুলুম করেছিল, আল্লাহর হুকুম হয়ে গেল। অসুবিধা হচ্ছে না? আল্লাহর হুকুম হলো, সিদ্দিক আকবরের হুঁশ ফিরল, মায়ের কোলে চোখ খুলল, দেখছে মায়ের কোলে পড়ে আছে আবু বকর সিদ্দিক, বলছে আম্মি কাইফা হালুল নবী। আর এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতা এসেছে, জিবরাইল সাল্লাল্লাহু ডানা দিয়ে রাসূলের রক্তগুলো মুছে দিচ্ছে, পাথরগুলো মুছে সরিয়ে দিচ্ছে। আল্লাহ রাসূলের হুঁশ ফিরলেন, চোখ খুললেন। আল্লাহ নবী চোখ খুলে বলেছিল আবু বকর, তার প্রেমিককে ডাক দিচ্ছে। আর আবু বকর চোখ খুলে বলেছিল ইয়া উম্মি কাইফা হালুন নবী, আমার নবী কেমন আছে? জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেমিকে বলে, মার খাওয়ায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকার পরও আবু বকরের জবান থেকে নবীর ডাক বন্ধ করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা মুখে হাত দিয়ে বলছে, বাবা যে মুহাম্মাদের জন্য মার খেলি, শুনছেন, যে মুহাম্মাদের জন্য মার খেলি, আবার সেই মুহাম্মাদের নাম লিখছিস, চতুর্দিকে সন্ত্রাসরা আছে, জানতে পারলে তোকে জানে মেরে দেবে। আবু বকর কি বলেছিল? আম্মা, মুহাম্মদ ছাড়া আমি বাঁচবো না, অতএব মুহাম্মদ রাসূলকে ভুলতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। মা জিজ্ঞাসা করেছিল, বাবা কি বাবা তোমার মুহাম্মাদের মধ্যে কি আছে? আল্লাহ নবীর বলে যখন জানতে চাইলেন, আবু বকর আম্মাকে বলেছিলেন উসওয়াতুন হাসানা, আমার নবী পাক হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ উত্তম চরিত্রওয়ালা। আব্বাস সেই নবীরই গোলামি করছো, অন্য কিছু নয়। তোমার বুঝতে অসুবিধা হতে পারে। হযরত আবু বকর সিদ্দিক সহ্য করতে পারলেন না, এমন করে চলার মতো ক্ষমতা ছিল না। মায়ের উপরে ভর দিয়ে মরুভূমিতে পা ঘষে আল্লাহ নবীর খোঁজে বেরিয়ে পড়লেন। এদিকে নবী আমার বাবার মা হারাইতে নবী আমার এমন করে উজরা মুবারকে বসে কাঁদে। আবু বকর সিদ্দিক আমার রাসূলুল্লাহর উজরা মুবারকের কাছে এসে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে যখন ডাক দিলে, আল্লাহ নবী বেরিয়ে বললে, আবু বকর সিদ্দিক আমার নবী নূরের চেহারাখানা দেখা সাথে সাথে ঈমানি জজ্বা এসে গেল যে আবু বকর চলতে পারছিল না। সে আবু বকর এমন জোর পেয়ে গেল, ছুটে গিয়ে আল্লাহ নবীর কদমে ঘুরে দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী দুই হাত বাড়িয়ে দিলে, আসো আমার বুকে আসো। আবু বকর রে, শরীরে এখনো রক্ত বেরোচ্ছে, নিজের কথা ভাবলে না, আমি রাসূলকে দেখতে চলে আসলে। আল্লাহ নবীকে বলেছিলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জান কুদরতি হাতে আবু বকরের জান রয়েছে, আমি ঘরে ছিলাম, যারা যন্ত্রণায় ছিলাম, আপনাকে দেখার সাথে সাথে আমার শরীরের সমস্ত পাথরের আঘাত লাগা, ব্যথা, জ্বালা, যন্ত্রণা সব নিবারণ হয়ে গেছে। জান্নাত অত সহজে পাওয়া যাবে না। কোন দিকে থাকবে ঠিক করো, কাতার দুটো হয়ে গেছে, বাবার কিছু করার নেই। কোন দিকে থাকবে ঠিক করো, শয়তানের দিকে না রহমানের দিকে? তোমাদের ব্যাপার, তোমাদের ব্যাপার। তুমি দাবি করবে আমি নবীর দিকে থাকবো, অথচ মাতালদের সাপোর্ট করবে নবীর দিকে থাকতে পারে না। তুমি বলবে আমি নবীর দিকে থাকবো, রহমানের দিকে থাকবো, সুখের পক্ষে থাকবে, নবীর দিকে থাকতে পারে না। এই দুনিয়ার মানুষেরা, পৃথিবীর জমিনে দুই ধরনের ষড়যন্ত্র চলছে আল্লাহ দিনকে মিটাবার জন্য, আমাদেরকে মিটাবার জন্য। একটা হলো ছদ্মবেশী মুনাফিক, দাড়ি টুপি পাগড়ি জুব্বা বিশ্বের পীর যারা মাওলানা মুফতি সেজে আমাদের ঈমানকে লুটতে লেগেছে। আর একটা হলো আমাদেরকে গান বাজনা জুয়া তাস গান্ডা এমন করে বিশ্বরিয়া
হাতি শয়তানের রাস্তায় নামাবে বলে মেলা ফাংশন দিয়ে চেষ্টা চলছে। দুইটা রাস্তায় হলো শয়তানি রাস্তা। আমার রাসূলের রাস্তা যদি আসতে চাও তাহলে সুদ থেকে মুখ ফিরিয়ে নিতে হবে। আমার আম্মারা বিশেষ করে বলি, কেন তামাম বিশ্ব চক্রান্ত করছে, পুরুষদের করে তো হাতের নাগালে পেয়ে যাচ্ছে। নানান জায়গায় চা খাওয়ার দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন সমালোচনা করিয়ে বিভিন্ন দিক দিয়ে আমাদের ঈমানকে কমজোর করে দিচ্ছে, কিন্তু নারীগুলোকে তারা ধরা পাচ্ছে না। আর আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, পুরুষের থেকে মায়ের দরজাটা বেশি, নারীদের দোয়া আল্লাহ দরবারে বেশি কবুল হয়। তাই তারা ষড়যন্ত্র করে বিভিন্ন লোনের মাধ্যম দিয়ে আমাদের ঘরের মেয়েগুলোকে রাসূলের দুশমন বানাতে লাগলো, ইসলামের দুশমন বানাতে লেগেছে। তাদেরকে বিভিন্ন মাধ্যম দিয়ে বাইরে বার করা ষড়যন্ত্র করতে লেগেছে, তাদেরকে বিপর্দা করতে লেগেছে। কিন্তু মা বোনদেরকে বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ সংসারের কথা একটু দেখো। আমার নবী পাক যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহী করেছে, তার মেয়ে যখন বিবাহ দেবে আল্লাহ নবী দেখলো না কে ধনী কে বড় লোক, ওটা দেখলো না। আল্লাহ নবী দেখলো এমন একটা ছেলের হাতে আমার মেয়েকে দেবো, দুনিয়ায় আমার মেয়ের হাতটা ধরবে, পরকালে যেন আমার মেয়ের হাতটা ধরে আল্লাহ পাকে জান্নাতে যেতে পারে। আমার বাপ ভাইরাও বলতে গেলে সময় চলে যাবে। আমার বাপ ভাইরা, আম্মা বোনেরা, হয়তো মা বোনেরা ভাববে যে আমরা কি করছি না করছি, তোমাকে জ্ঞান দিতে হবে। মাফ করবেন, আমি জ্ঞান দিচ্ছি না। তোমাকে যিনি সৃষ্টি করেছে তার কথা তোমায় শুনতে হবে নাকি? তার কথা শুনতে হবে। আর যদি আল্লাহ তোমায় অন্ধ করতো, কানা করতো, বুবা করতো, ল্যাংড়া করতো, হুবাহু সব আছে, চোখ আছে, হাত আছে, কান আছে, পুরো সুস্থ শরীর, অনেক লোক আছে মুখে কথা বলতে পারে না, আল্লাহ তার শক্তি দেয় না, পুরো শরীর দেখি কিন্তু চোখে দেখতে পাই না, আছে না? নাই। আল্লাহ সব দিয়েছে। তুমি যদি মনে করো দুদিনে দুনিয়ায় আমি আমার মতো চলবো, না, তোমার মতো চললে হবে না, তোমাকে আমার আল্লাহর মতো চলতে হবে, অর্থাৎ আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, তোমার মালিকের মতো চলতে হবে, অন্য কারো কথাই চললে হবে না। আজকে বিরাট পরিকল্পনা চলছে, বিশ্ব জুড়ে চলছে এটা। মুসলিম নারীগুলোকে বাইরে বার করাবা, বেপরদা করাবা, ষড়যন্ত্র চলছে। বিভিন্ন সময় বিভিন্ন বাহানা দিয়ে জোর করে আমাদের ঘরের মেয়েগুলোকে বার করা হচ্ছে। না বেরোলে হুমকি দেওয়া হচ্ছে, না বেরোলে ভয় দেখানো হচ্ছে, না বেরোলে সুযোগ সুবিধা দেওয়া হবে না বলছে, নানা রকম ভাবে আমাদেরকে ডিস্টার্ব করছে। মনে রেখে দেবেন আমার আম্মা বোনেরা, দুনিয়ায় হয়তো আপনি আল্লাহকে মানতে গেলে, রাসূলকে মানতে গেলে হয়তো আপনার উপরে জুলুম হবে, আপনার উপরে অত্যাচার হবে, কিন্তু মনে রেখে দেবেন আম্মা সুমাইয়ার মতো অত্যাচার এখনো হয়নি। যদি আজ আল্লাহ ছেড়ে দিই, রাসূল ছেড়ে দিই, সেই দিনটা কিন্তু দেখতে হবে। আম্মা সুমাইয়া কি করেছিলেন? আম্মা সুমাইয়া কি করেছিলেন? হকের পক্ষে থাকার জন্য, আল্লাহর পক্ষে থাকার জন্য কি হয়েছিল? ইতিহাসে বাঁধা যাচ্ছে নবীকে নবী বলে মেনে নেওয়ার জন্য, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার জন্য, আবু জেহেলের পক্ষে না যাওয়ার জন্য। সেই সময় সুমাইয়া আম্মাকে কি বলেছিল? আবু জেহেল বলেছিল, সুমাইয়া মুহাম্মাদের দলে গেলে হবে না, রহমানের দলে গেলে হবে না, আমাদের দলে আসতে হবে, নাই তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। এই যুবকেরা, আজ তোমাদেরকে বিবেচনা করতে হবে কে রহমানের দিকে আছে, কে শয়তানের দিকে আছে, তোমাকে ঠিক করতে হবে। আজ শয়তানের দিকে লোকেরা বলতে পারে যে রহমানের দিকে গেলে তোমার হবে না, তোমার উপরে জুলুম হবে, অত্যাচার হবে। আম্মা সুমাইয়া তো বলেছিল, এই সুমাইয়া রে, যদি আমাদের দলে না আসো তোমার উপরে জুলুম অত্যাচার হবে। আম্মা সুমাইয়া বলেছিলেন, যতই জুলুম অত্যাচার করো না কেন, আমি আল্লাহ নবীকে ছাড়বো না। আম্মা সুমাইয়া
সুমাইয়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়েছিল। ওই ঘোড়াটা ছুটতে লেগেছে আর মরুভূমির গরম বালির উপরে আম্মা সুমাইয়াকে অন্ত উলঙ্গ করে শুইয়ে দিয়েছে, বুকে বাড়ি বাঁধন চাপিয়ে দিয়েছে। এইভাবে জমিনের উপরে ঘিচড়ে 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 নিয়ে যায়। তোমার আমার আম্মা সুমাইয়া কোমর থেকে চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে গুঁড়োতে গুঁড়োতে কাজের কাজে জমে গেছে। গরম বালিতে দাঁড়ানো যায় না, সেখানে চামড়া উঠে গেছে, রক্ত বেরিয়ে গেছে, গোস্ত বেরিয়ে গেছে, পাথরের কোনাগুলো ঢুকে ঢুকে গেছে। গরম বালিতে এইভাবে চিৎ করে শুইয়ে দিয়ে বলেছিল, সুমাইয়া এখনো জানটা রয়েছে, এখনো সময়টা আছে, তুই শয়তানের দিকে চলে আয়, আবু জেহেলের দিকে চলে আয়, রহমানের দল ছেড়ে দে, মুহাম্মাদের দিকে ছেড়ে দে, গান বাজনার দিকে চলে আয়, জিনা ব্যভিচারের দিকে চলে আয়, মদে চলে আয়, জুয়ায় চলে আয়, জুলুম অত্যাচারে চলে আয়, গরিবদের ঘরে লুটা দিয়ে চলে আয়। আম্মা সুমাইয়া এইরকম কষ্টের জমিয়ে শুয়ে শুয়ে বুকে বাড়ি পাথর নিয়ে নিঃশ্বাস নিতে পারছে না। তবে বলেছিল, আবু জেহেল রে, আমার শরীরের উপরে তোর জোর চলবে, কিন্তু যে জায়গাতে আমার আল্লাহ রাসূলকে বসিয়ে দিয়েছি ওই জায়গা থেকে কোনো শক্তি কোনো ক্ষমতা আমাকে বার করতে পারবে না। ভাবুন, বিবেচনা তো আপনাদের হাতে। আগেও কখনো কাউকে জোর করে ডাকিনি, আজও কাউকে ডাকবো না। আগেও বলেছে, আসো শয়তানের রাস্তা ছাড়ো, শয়তানের দল ছাড়ো, শয়তানদের অনুসরণ ছাড়ো, গান বাজনা যাত্রা সিনেমা থিয়েটার যারা করে, মেলা ফাংশন করে, মদের আড্ডা তৈরি করে, এদেরকে ছাড়ো, আসো রহমানের দিকে। আগেও বলেছি, আজও বলছি, কাউকে জোর করে আগেও ডাকিনি, আজও ডাকছি না। যদি দম থেকে প্রকাশ আসো, দম থেকে গোপনও থাকো, দিলে দিলে কাজ করো। কি করছে ভাইজান বাবাজি ফলো রাখো, সময় মতো কাজ করে করে বেরিয়ে যাও। কিয়ামতের দিন ইনশাআল্লাহ জান্নাতে দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মনে হয় আব্বাস শয়তানের দলে আছে, তাহলে যার সঙ্গে দুশমনি চলছে তাদের সঙ্গে মনে হয় রহমানের দিকে আজকে বেশি করে যাও, কোনো অসুবিধা নেই। কিন্তু মনে রেখে দেবে, আল মারউ মা মান হাব্বা, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে সে তার সঙ্গে থাকবে। মাতালের সঙ্গে থেকে নবীর শাফাত পাওয়ার আশা করলে হয় না। সুদখোরের সঙ্গে দুনিয়ায় থাকবো, সুদখোরকে দাবিদারি করব, সুদখোরের পিছনে ঘুরবো, সুদখোরের হাতকে শক্তিশালী করব। যারা আমার মুস্তাফা দিনকে মিটাতে চাইছে, যারা তার পথকে প্রতিষ্ঠিত করতে চাইছে, তাদের হাতকে দুনিয়ায় শক্তি করে আর পরকালে নবীর শাফাত পাবো। আল্লাহর কসম তোমাদের বলে দিয়ে যায়, সেদিন কিন্তু পস্তাতে হবে, সেদিন কোনো দিশা খুঁজে পাবে না। হয়তো ভাবছো সেদিন দেখে নেবো, দেখার কিছু নেই আমার যুবকরা, দেখার কিছু নাই। চুলের মতো সরু, হিরের মতো ধার, এই পুলসিরাত পার করে তোমাকে জান্নাত যেতে হবে। তুমি মুস্তাফা ওয়ালার গোলাম হও, মুস্তাফা ওয়ালার প্রেমিক হও, তুমি নিজেরই প্রেমিক হও, আল্লাহর সৃষ্টির প্রেমিক হও। অবশ্যই আমার আল্লাহ তোমাকে চোখের পালক ফেলার আগে এই পুলসিরাত পার করিয়ে জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যে দুনিয়া জমিনে শয়তানের দাসত্ব করো, গান বাজনার দাসত্ব করো, সিনেমা থিয়েটারের দাসত্ব করো, এতিমকে ঝেড়ে খাওয়া যারা করছে তাদের দাসত্ব করো, বিধবাদের সম্পদ মেরে যারা খায় তাদের দাসত্ব করো, যারা অত্যাচার জুলুম করছে তাদের দাসত্ব করো, নিরীহ মানুষকে কেস দিয়ে যাদেরকে পেরেশান করে রেখেছে ওই সকল সন্ত্রাসদের তুমি দাসত্ব করো। মনে রেখো, তোমাদের লিডাররা তো জাহান্নামে যাবেই যাবে, তাদের সাথে তোমাদেরও থাকতে হবে। আর যদি মুস্তাফার খানদান, মুস্তাফার গোলামদের সঙ্গে থাকো, অবশ্যই নবীর কথা মিথ্যা হতে পারে না। আল মারউ মা মান হাব্বা, একসাথেই জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ, জুলুম তো হবে বাপ, জুলুম তো হবে, লড়াই তো হবে, ঠিক না বেটি? সহ্য তো করতে হবে। সুমাইয়া আম্মার উপরে জুলুম হয়েছে না হয়নি? হকের পক্ষে ছিল, জুলুম হয়েছে না হয়নি?
আমার রাসূলের উপরে হয়েছে নাই? শুনছেন তো নাকি? মন খারাপ করছেন নাকি? আমার রাসূল 1 মাস ঘর ছাড়া ছিল। তুমি কোথাকার আসছে? আব্বাস সিদ্দিক কোথাকার আসছে? যার জন্য কায়নাত আল্লাহ তৈরি করেছে, সে অন্যায়ের বিরুদ্ধে বলার জন্য 1 মাস ঘর ছাড়া। গাছের পাতা ফলমূল খেয়েছে, তুমি তো কোনো শ্বশুর বাড়িতে আশ্রয় পেয়েছো, তুমি কোনো না কোনো জায়গায় ঠাঁই পেয়েছো। নবী তো জঙ্গলে জঙ্গলে গিয়ে 1 মাস গাছের পাতা ফলমূল খেয়েছে। কেন? নবী মক্কায় শান্তি প্রতিষ্ঠিত করতে গিয়েছিল। তৎকালীন সন্ত্রাস আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদকে না রুখলে আমার সন্ত্রাসী বন্ধ হয়ে যাবে, মুহাম্মদকে না রুখলে আমার জিনা ব্যভিচারী ফুটফুটি আনন্দ মানুষকে লুটা রক্ত চুষে খাওয়া বন্ধ হয়ে যাবে। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানে পর্যন্ত মারতে চাইলো। আমার আল্লাহ হুকুম করলো, হাবিব আপনি মক্কা ছেড়ে কিছুদিনের জন্য হিজরত করে। নবী মক্কা ছেড়ে দিয়ে মদিনায় চলে গেল, কিন্তু ওই নবীকেই মক্কা আবার পুরস্কার আল্লাহ দিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুদিন পিছতে হয়েছে, নবীও দুদিন পিছিয়েছে, কিন্তু একদিন ওই মক্কা নবী পেয়েছে না পায়নি? আজ সেই নবীর গোলাম আমরাও যদি ন্যায়ের জন্য সত্যের জন্য লড়ি, হকের পক্ষে থাকি, আল্লাহর দাসত্ব করি, জমিনের উপরে ইনসাফ কায়েম করি, ন্যায় প্রতিষ্ঠিত করি, অসহায় গরীবদের পাশে দাঁড়াই, দিনদুখীদের পাশে দাঁড়াই। এতে তৎকালীন যেমন আবু জেহেল জ্বালিয়েছে, আবু জেহেলের উত্তরসূরিরা জ্বালাবে, তার চালারা জ্বালাবে, কিন্তু ধৈর্য ধরে যদি থাকতে পারি, আমার আল্লাহ যেমন আমার রাসূলকে পুরস্কার দিয়েছে মক্কা, অবশ্যই আমাদের করো, ইনশাআল্লাহ আমাদের লক্ষ্যস্থানে আল্লাহ পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সময়ের অপেক্ষা করো, ধৈর্য ধরো, মন খারাপ করে ভেঙে পড়লে হবে? কি হবে রে বাবা, কি হবে রে বাবা? এমনও দিন গেছে আমার নবী 3 দিন পেটে পাথর কাটিয়েছে, বেঁধে দিন কাটিয়েছে, 3 দিন পেটে পাথর বেঁধে দিন কাটিয়েছে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে আল্লাহ পরীক্ষা নেয়। কি গো, আলোচনায় অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে? আল্লাহ পরীক্ষা নেবে না? আহা, মুসা আলাইহিস সালাম আল্লাহর জন্য নামলো, ফেরাউনের বিরুদ্ধে লড়াই করতে হেরে গেছে, নেমেছে হেরে গেছে। মুসা নবীর উম্মতরা বলছে, নবী এটা কিরকম করে হলো? তুমি তো বললে আল্লাহ আমাদের দিকে, হেরে গেলাম আর আবু জিতে গেল কেন? মুসা নবী বলছে, অবশ্যই কিছু হিকমত আছে, অপেক্ষা করো। পরের বারে আবার নেমেছে, আবার হেরে গেছে। 3 বার হওয়ার পরে এবার আল্লাহ বলছে, মুসা নবী গেছে, আল্লাহ আমার উম্মতরা তো সব দুর্বল মানুষ, কমজোর মানুষ, এই কি হচ্ছে? আল্লাহ বলছে, ফেরাউন গলায় গামছা দিয়ে রাত্রে না কিছুই দেয়, এমন ভাবে কাকুতি বিরোধী করে 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 বলে যে আল্লাহ প্রকৃত খোদা তুমি, দুদিন করছি ছেড়ে লিও না, একটু থাক না, তোকে ফিরতে পারিনি, যা কালকে যা, তুই জিতে যাবি। পরের দিন গেল, মুসা নবী জিতে গেল, ফেরাউন জাহান্নামে চলে গেল। ঠিক না বেটি? আমার আল্লাহ মুসা নবীকে মিশর থেকে বার করেছে, তাই তো নাকি? মিশরে এসেছিল, মিশর থেকে আমার আল্লাহ মুসা নবীকে শয়তান ফেরাউনের অত্যাচারে চলে যেতে হয়েছিল। ঠিক নাকি? জানেন না সেই নদীর পার চিরে? আমার সময় অনেক কথা, তো সময় কম বলে জড়িয়ে যাচ্ছে। নীল নদ পানি দিকে চলে গেল, অনেক বড় কথা, সবই আপনারা জানেন। সেই মুসা নবীর হাতেই কিন্তু মিশরের তাখতাকে আল্লাহ পাক তুলে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ধৈর্য, সবর, আল্লাহর উপরে ভরসা, ন্যায়ের লক্ষ্য, অন্যায় নয়, ন্যায়ের লক্ষ্য, অবশ্যই তোমরা কামিয়াব হবে। সেদিন বেশি দিন নাই, আল্লাহ অবশ্যই দেবে, শুধু সময়ের অপেক্ষা। ঠিক না বেটি? যাক, আমি একটু মা বোনেদেরকে বেশি বেশি করে বলবো, কেননা হাত আমাদের আর কবুল হচ্ছে না, তোমাদের হাত এখনো ভালো আছে। কারণ নবী আমার জানিয়ে দিলেন, পুরুষ যদি ভুল ইনকাম করে নারীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবে না। তাই মা বোনেদেরকে বলবো, একটু পবিত্র থাকুন, আল্লাহর কাছে নামাজের মুসল্লাতে তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করুন, অবশ্যই আপনাদের হাত কবুল হয়ে যাবে। আমরা ন্যায়ের পক্ষে থাকবো, ইসলামের উপরে থাকবো, পরকালে একসাথে জান্নাতেও থাকবো। আমার মা বোনেদেরকে বলে দিয়ে যায়, ইতিহাসে পাওয়া যায় মা সাদ্দা বলে একজন মহিলা ছিল, ফেরাউনের সময়তে ফেরাউনের ঘরের কাজ কাম করত।
হযরতে মাসাদরা এমন করে মুসা নবীর কথা শুনে আল্লাহকে আল্লাহ বলে ঈমানের কলেমা পড়ে নিয়েছিল। ফেরাউনের রাজত্ব তখন চলছিল, ফেরাউনের কথা মানে না, ফেরাউনের দলে ছিল না, ফেরাউনের পক্ষে ছিল না। তাই এমন করে মাসাদরার খবরটা ফেরাউনের কাছে একদিন পৌঁছে গেল। ফেরাউন তাই জিজ্ঞাসা করেছিল মাসাদরাকে দেখে, হে মাসাদরা, শুনলাম নাকি তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছো, মূসাকে নবী বলে মেনে নিয়েছো, নাই সত্যের পক্ষে চলে গেছো, আমার রাজত্বকে মানতে চাও না। ওই সময় ফেরাউনের কথা শুনে মাসাদরা চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলে দিই এই জালিম আমাকে জানে মেরে দেবে, আর মিথ্যা কথা বললে আমার মালিক আল্লাহ নারাজ হয়ে যাবে, যিনি হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, পা দিয়েছে, নিঃশ্বাস দিয়েছে, বাঁচিয়ে রেখেছে, তিনি নারাজ হয়ে যাবে। আমি কোনটা বলবো? মাসাদরা ঠিক করে নিল, আমার জান চলে যায় চলে যাক, আমার স্রষ্টা আল্লাহকে আমি নারাজ করব না। আর আজকে আমাদের জান প্রিয়, তাতে সব ধ্বংস হয়ে যায়, জানটা ঠিক থাকে, কিন্তু ওই জান থাকবে না। সবচেয়ে বড় কথা কি জানেন? আমি কয়েক জায়গায় বলছি, আপনারা শুনছেন হয়তো, দুনিয়া একেবারে শেষের দিকে, 22-23 পৃথিবীর মধ্যে অনেক কিছু উলটপালট হতে পারে, আল্লাহু আলাম। দুনিয়া খুবই শেষের দিকে, কথা বুঝে আসছে। আখিরি জামানার আলামত আজকাল বলার সময় নেই, অন্য কোনো দিন আসলে বলবো কিয়ামতের আলামত রাসূল যে করে গেছে তার শেষের দিকে একেবারে। আর চারিদিকে যেভাবে বন্যা হচ্ছে, আল্লাহ মাফ করুন, এতে আগামী দিন খরা না হয়, কারণ বন্যাতে চাষবাস সব ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ খেতে পাবে না, খরা দেখা দেবে, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন বড় বড় ভূমিকম্প হবে, কঠিন কঠিন বিমার আসবে, যার ওষুধ খুঁজতে খুঁজতে আবার একটা বিমার এসে যাবে, আবার ওষুধ খুঁজতে খুঁজতে আবার একটা এসে যাবে, এইভাবে মানুষ জর্জরিত হয়ে যাবে। কেন? আমরা দুনিয়ার জমিনে আল্লাহর জমিনের উপরে ফিতনা ফাসাদ করছি। তাই আসো, ফিরে আসো, তওবা করো, পরিবর্তন হও। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত করো, বুঝার তৌফিক দিক, বলুন আমিন। কিন্তু যারা কান থাকতো কালা, চোখ থাকতো কানা, অন্তর থাকতো তাদের হৃদয়ে আল্লাহ খতামাল্লাহু আলা কুলুবিহিম মোহর মেরে দিয়েছে, তারা কিন্তু পরিবর্তন হবার নয়। আসেন এই আলোচনাটা করি, কত কঠিন পরীক্ষা হয়েছিল আম্মা জান সুমাইয়া মাসাদরার উপরে। আমার আম্মারা, এই পরীক্ষা তো তোমার আমার উপরে এখন হয়নি। ফেরাউন যখন বলেছিল মাসাদরার একটাই কথা বললো, হে ফেরাউন রে, আপনি যেটা শুনেছেন ঠিকই শুনেছেন, অবশ্যই আমি আল্লাহকে মেনে নিয়েছি, আমি মুসা দলে, তোমার দলে আমি নয়। আজকে জিজ্ঞেস করা হচ্ছে, তুই ভাইজানের দলে নাকি? জিজ্ঞেস করছে না, করেন? সেদিনও জিজ্ঞেস করা হয়েছিল, কে মুসার দলে? জিজ্ঞেস করেছিল কারা? শয়তানের লোকেরা। জিজ্ঞেস করেছে না, করেন? আজও করছে, আজও করছে। আমার আজাদে মাসাদরা কি কথা বলেছিলেন, আমি মুসা দলেতে রয়েছি। এই সময় ফেরাউন বলেছিল, এখনো সময় আছে, মুসা দল ছেড়ে দাও, আমার দলে চলে আসো, আমার রাজত্বকে মেনে নাও। এই সময় মাসাদরা কি বলেছিলেন, আমি আমার জীবন দেয়া পছন্দ করি, কিন্তু তোমার দলে আমি যাব না। ফেরাউন তখন কি করলো? একটা বড় কড়া তৈরি করলো। মন দিয়ে শোনো, চিন্তা করে দেখো, সামান্য মুসিবতে ধৈর্য হারা হলে হবে না, সবই আল্লাহর পরীক্ষা। হতে পারে মারের চোটে, জুলুমের চোটে আল্লাহ তোমার আমার গুনাহগুলোকে মাফ করিয়ে দিল। হতে পারে তোমাকে আমাকে আল্লাহ জাগিয়ে দিল, বান্দা ঘুমোস না রে, আজ যে জ্বালা জুলুমটা হচ্ছে, এর থেকে বড় জুলুম আগামী দিন আসছে, তুই আনরেডি থাকিস না, তুই রেডি হয়ে যা, রেডি হয়ে যা। এটাও তো হতে পারে, কি রহস্য রয়েছে আল্লাহ ভালো জানে। এই জন্য হয়তো আল্লাহ পরীক্ষা নিল, যা যেটাই করে না কেন আল্লাহ ভালোর জন্য করে, এটা আমার
ইমান। এই যুবকেরা তরুণেরা একটা বড় কড়া তৈরি করলো, ওই কড়াতে তেল দিল, কড়াটাকে চালিয়ে দিল, তেলটা টকটক করে ফুটতে লাগলো। মা সাতরাকে নিয়ে এসে দাঁড় করানো হলো। মা সাতরার 3টে সন্তান ছিল। ফিরআউন বলতে লাগলো, মা সাতরা এখনো সময় আছে, মুসার দল ছেড়ে দিয়ে আমার দলে চলে আয়, নাই তোর ছেলেকে কড়াতে ফেলে দেবো। মা একবার করে বাচ্চাগুলোর মুখের দিকে দেখে আর চোখ দিয়ে চোখের পানি জারি হয়ে যায়। বলতে লেগেছে, ফিরআউন রে, এই জুলুম তুই করিস না। অবশ্যই জমিন আসমানের মালিক আল্লাহ কিন্তু দেখছে যে তোকে সৃষ্টি করেছে। অবশ্যই এর থেকে কঠিন আযাব কিন্তু জাহান্নামের আযাব হবে, যেখানে জিঞ্জিলটা দিয়ে বাঁধা হবে। ওই জিঞ্জিল যদি আসমানে টাঙিয়ে দেওয়া হয়, তামাম পৃথিবী গাছপালা জন্মাবে না। এ ফিরআউন ক্ষমতা জোর দেখাস না, এই জুলুমটা তুই করবি না। তবে মনে রেখে দে, যতই জুলুম করিস না কেন, আল্লাহর পরীক্ষা মনে করে আমি সবর করব। আমি কিন্তু তোর দলে যাব না, আমি মুসার দলে থেকে যাব। মা বোনেরা ভেবে দেখো, আজ দুনিয়া আপনাকে টোপ দিয়ে মাছ ধরবে, লোভ লোভে চলে আসো। সামান্য লোভে পড়ে যেন বেপর্দা হয়ে যাবেন না, সামান্য লোভে পড়ে যেন বর পুরুষের পাশে বসে পড়বেন না। আর পুরুষদের ঘরে বলে দিই, খাটো খাটো খাটো, মেহনত করো। হাজার জায়গার জমিনে খোলা আছে, এখানে ডিস্টার্ব করছো, কি হয়েছে, ট্রেন ধরে চলে যাও। 10টা 20টা স্টেশন পরে যে মুটেগিরি করো, তথাপিও হারাম নিও না, হারাম নিও না। দুঃখের বিষয়, দোষ আপনাদের কি দেবো, বড় বড় বক্তা পীর সাহেব পীরজাদারা এখন বাপরে বাপ যা দালালি শুরু করেছে বলার মতো। কথা বুঝে আসছে? কিচ্ছু করার নেই বাপ। আমার আত্মীয়তা আল্লাহর জন্য, আমার দুশমনি আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়াবদাল্লাহু আলিল্লাহ মান আলিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। প্রকৃত বন্ধু ঈমানদার তো সে যে বন্ধু করে আল্লাহর জন্য, আত্মীয়তা করে আল্লাহর জন্য, বিচ্ছেদ করে আল্লাহর জন্য, দুশমনি করে আল্লাহর জন্য। সবটাই যদি আল্লাহর জন্য হয়, তো সাপেরটা কি জন্য শয়তানের জন্য? তোটাও তো আল্লাহর জন্য করতে হবে। কাউকে যদি সাপোর্ট করি, কাউকে যদি ভালোবাসি, কাউকে যদি পিয়ার করি, কারো সাথে যদি থাকি, ওটাও তো আল্লাহর জন্য করতে হবে, ঠিক না? ভেবে দেখো, সমাজ তোমাকে বলবে এটা সেকুলার কান্ট্রি, এখানে আব্বাস সিদ্দিকীর কথা চলে। সমাজ সেকুলার কান্ট্রিতে যে যা ধর্মগুরুর নেতৃত্ব মেনে চলছে, শুধু মুহাম্মাদের গোলাম মানার বেলায় অসুবিধা হচ্ছে। সবেতে খুদ আছে, মুহাম্মাদের কোনো খুদ নাই। সবাই বলেছে, সর্বকালের সর্ব ধর্মের নেতারা বলেছে সর্বসময় যে মুহাম্মদ হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে সমস্যা তোমার আমার ইমানে, সমস্যা তোমার আমার শিক্ষাতে, সমস্যা তোমার আমার সমাজের মোল্লা মলি সাহেবে। আজকে বড় দুঃখের বিষয়, সমাজে কি হচ্ছে, কথা বলতে গেলেই তো বলবো বিরোধী করছো, বিরোধী। আরে বিরোধী তো তুমি বলো। আজকে খোদার ঘর বিরোধী হচ্ছে, তুমি বলো, ফতোয়া দাও মসজিদে সুদ ঢোকা যাবে কি যাবে না, ফতোয়া দাও মসজিদে কোনে টাকা নিয়ে বিবাহ নাই তার মসজিদে ঢোকা যাবে কি যাবে না, ফতোয়া দাও যে হারাম খায় সে মসজিদের সেক্রেটারি হতে পারবে কি পারবে না, ফতোয়া দিতে পারবে? আমার মনে হয় 100-এর মধ্যে 95টা মসজিদে নামাজ হচ্ছে না। সমাজ শান্তি পাবে কি করে? আল্লাহ রাসূল বলছে আখেরি জামানায় মসজিদ ভর্তি লোক থাকবে, একটা ঈমানদার থাকবে না। আমার কথা তো বললে আপনাদের খারাপ লাগবে নাকি? লাগলে কিছু করার নেই। যদি সুবিধে না যায়, আগামী দিন যে মুসিবত আপনাদের উপরে আসবে, দিশেহারা হয়ে যাবে। কেন আমার আল্লাহ ছাড়বে না? কথা বুঝছেন না, বোঝেন না? খাবে কার আর গুণ গাইবে কার, ছেড়ে দেবে নাকি? এই জমিন যার তার গুণগান, আসমান যার তার গুণগান, এই কায়নাত যার তার রাজত্ব চলবে, তার নেতৃত্ব মানতে হবে, তার কথা চলতে হবে, অন্য কারো কথা চলবে না, ঠিক না বেঠিক? কে কি করছে আমার দেখার দরকার নাই। প্রত্যেকে যদি প্রত্যেকের স্বাধীনভাবে চলতে পারে, তুমি আমি পারবো না কেন? সমস্যা তো তোমার আমার পাড়ার মুনাফিকদের কাছে সমস্যা, অন্য জায়গায় যে সমস্যা নেই আছে নাকি? যাও ঘোষপাড়া, গয়লাপাড়া, দুলেপাড়া, বাগদিপাড়া, কোনো সমস্যা আছে? আব্বাসের মাথায় টুপি আছে বলে ঘোষ বাবুদের অসুবিধা হচ্ছে? আব্বাসের মাথায় টুপি আছে বলে কোনো ব্যানার্জির অসুবিধা হচ্ছে? কোনো কারো অসুবিধা হয়নি। যত অসুবিধা তোমার আমার পাড়ায়,
ঠিক না বেঠিক গো? আজকে 99% মসজিদের সেক্রেটারি কমিটিকে দেখুন, তারা কারা খোঁজ নিন, তাদের মধ্যে আল্লাহর দাসত্ব আছে কিনা, নবীর প্রেম আছে কিনা দেখুন। আল্লাহর ঘরের কমিটিতে আল্লাহর গোলামরা ইমাম দাসরা হবে, ঠিক না বেঠিক? আল্লাহর ঘরের ইমাম তো আল্লাহর দাসত্ব করবে। বড় দুঃখের বিষয়, খোদার ঘরে দাঁড়িয়ে দাসত্ব করছে বেঈমান কাফেরদের, ঠিক না বেঠিক? আর এদের পিছনে নামাজ পড়ে আমাদের নামাজ হবে? একটা ইমাম বলতে পারবেন যে আমি স্বাধীন আছি? বলতে পারবেন? আর স্বাধীন যদি ইমাম না থাকে, পরাধীন ইমামের পিছনে নামাজ হয় না। ইমামগুলোকে পরাধীন করলো কারা? মুসল্লিরাই করেছে, গ্রামবাসী করেছে, মসজিদ কমিটি করেছে। এই সব কথা বলতে পারবে না, তোমাকে বার করে দেবো, ঠিক না বেটি? মসজিদে ইমাম যদি পরাধীন হয়, ইমামের দোষ দিচ্ছি না, আর ইমামেরও দোষ আছে। ইমামের উপরে খোদার লানত শুরু হয়েছে, হক কথা বলে না বলে। আমি সবাইকে বলছি না, আছে কি, তবে কিন্তু বেশিরভাগ হক বিগড়ে গেছে, বেশিরভাগ বিগড়ে গেছে। কথা বলার সাহস নেই, কথা বললি বলে মসজিদ থেকে বেরো। আরে বেরিয়ে যাবো, কি আছে? রেজেকের মালিক আল্লাহ, নামাজটা রেজেক নয়, নামাজ পড়ালে যে খাওয়াবে ওটা নয়। রেজেকের মালিক কে? আল্লাহ। জলসাটা রেজেক নয়। তোমার এই গ্রামে যদি আমাকে নাচতে দাও, অসুবিধা নেই, আমি আসবো না, খোদার গজব কি আছে, কিন্তু আমার রেজেক জলসা নয়, আমার রেজেক হলো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইমানদের তো এই ইমান থাকা দরকার যে সুদখোর ঢুকলেই করতে হবে, মসজিদে হারামখোর ঢুকলেই করতে হবে, মসজিদে যদি কোনো কাফের ঢুকে পড়ে, মুশরিক ঢুকে পড়ে, তার জন্য কি ফতোয়া মসজিদে ইমাম সাহেবদের জুম্মার দিনে বলা দরকার, ঠিক না বেটা? আম মানুষ জানবে, যদি জায়েজ হয় সেটাও বলতে হবে যে না বাবা জায়েজ আছে, আর যদি না জায়েজ হয় সেটাও বলতে হবে। যদি বলো আব্বাস সাদিকে তুমি বলো, আমি যাই বলি না বাবা, বলবে তো বিরোধী করছি, কি বলবে না বলবে না? কিন্তু আমি কোরআন বলে যাচ্ছি, আমার আল্লাহ বলেছে ইন্নাল মুশরিকিনা নাজাসুন, প্রত্যেকটা মুশরিক নাপাক। শুনছেন না? মসজিদ যদি নাপাক হয় তো নাপাক যাওয়া যায়, আর মসজিদ যদি পাক হয় তো পাক জায়গায় নাপাক যাওয়া যায়। বাকিটা আপনাদের ব্যাপার। আজ কিন্তু কারো মুখে কোনো কথা নেই, কিন্তু আব্বাস যখন কিছু বলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে আমার বিরোধী করা হয়। জলসাই জলসাই কে বক্তা পিচ্ছা ছিড়ে যারা কেউ বাদ দেয় না আমাকে বলতে, সবাই বলেছে, ঠিক না বেটা? কিন্তু আজ কোথায় তোমরা? আজ খোদার ঘর গুলো সুদখোররা দায়িত্ব নিচ্ছে, খোদার ঘর গুলো লটারি সেক্রেটারি হয়ে যাচ্ছে, খোদার ঘর গুলো হারামখোররা সেক্রেটারি হয়ে যাচ্ছে, খোদার ঘরে গরিবের জামানত খিয়ানত করে তাকে মসজিদের সেক্রেটারি বানানো হচ্ছে। আল্লাহর ঘর ভাঙছে, বদয়া করছে। আরে করুণা চলে গেল, আবার তোমার আসবে, বাঁচবে কি করে? অত এগুলোকে ভাবো, যদি বলো তোমার অসুবিধা হচ্ছে কেন? আরে সমাজে দুজন পাপ করলে ভুগতে হয় সবাই। কথা বুঝে আসছে না? নাই? হ্যাঁ, আমি ঘোষপাড়ায় যে হিন্দু ভাইদের কিছু বলবো না, গয়লাপাড়ায় যে হিন্দু ভাইদের কিছু বলবো না, কেন গণতান্ত্রিক দেশ, তাদের তাদের ধর্ম করার স্বাধীনতা আছে। তুমি দাবি করছো মুসলমান আর খোদার ঘরকে বেইজ্জতি করবে, না মেনে নিয়ে যাবে? আজ যখন কোন মসজিদের জায়গাতে মসজিদের নাম দিয়ে সেখান থেকে বোম পাওয়া যাবে, সেটা ভালো লাগবে? তখন তো তুমি বলবে এটা ষড়যন্ত্র হচ্ছে। তাহলে আজ তোমার আমার মসজিদকে নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে সেগুলো কিন্তু ভাবতে হবে। যাক, সময় তো নেই, আম্মাজান হুজুরের কথাটা বলবো না, বাদ দেবো। নামাজ পড়ার সময় আছে, কিন্তু আমার আলোচনার সময়। আমি এই বীজখানে মসজিদের কথাটা বললাম, অসুবিধা আছে? জাগরণ আগেও বলেছি, আজও বলছি, জাগরণ, ঘুমিয়ে থাকবেন না। তবে আলহামদুলিল্লাহ, সকালে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশির খবর শুনে রেখে যায়, 90% যুবক যুবতী বাপ মা 90% কিন্তু জেগে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে বোঝা সে বোঝে কি হয়েছে, কথা বুঝছেন না? বলুন 90% জেগে গেছে, শুধু আমারই একটা ভুলের জন্য একটু অসুবিধা হয়ে গেছে। সেই ভুলটা কি জানেন? একটা সাপ এখন একজনের কাছে গিয়ে বুঝাবার জন্য বলছে, মুরিদ হয়েছে। সাপের কাজ কি ভাই? ছোবল মারা। তখন পীর সাহেব বলছে, বাবা মুরিদ তো করছি, খবরদার কাউকে কামড়াবি না। পীর সাহেব বলে দিয়েছে, আল্লাহ কারে পরিবর্তন হয়ে গেছে, ছোবল মারা অভ্যেস। পীর সাহেব বলে দিয়েছে, এখন আমার কাছেও মুরিদ হয়েছে, মানে সাপে এসে বলিস মাগি করবি না বাবা। তো ওখানে পীর সাহেব বলেছে কামড়াবি না কাউকে।
ও মাঠে যে এক জায়গায় একটা আলেতে বসে বসে ও জিবা করছে, আল্লাহ আল্লাহ করছে, চুপ করে রয়েছে। এখন সন্ধে হয়ে গেছে, চাষি এখন তার ধান হোক যাই হোক বাঁধবে, দড়ি খুঁজছে, ও লম্বা হয়ে পড়ে আছে, ওকে ধরে নিয়ে ভালো করে বাঁধছে। ওর গায়ে লাগছে, ও পীর সাহেব বলেছে কামড়াবি না, চুপ করে আছে। পরের দিন ঘরে নিজে আটি খুলে দিয়েছে, কোন রকম ভাবে এসে ঘাড় ফাড় বেঁকে নিয়ে পীর সাহেবকে, হুজুর আমার এই অবস্থা। কেন রে? না আপনি বলেছিলেন যে ও কাউকে কামড়াবি না, এখন আমাকে ধরে একজন চাষি তার ওই আটি নাকি বলে বাঁধছিল, আমি কিছু বলিনি। তখন পীর সাহেব বলছে, হাই রে বাবা, আমি তোকে কামড়াতে মানা করেছি, তোকে তো ফোঁস তুলতে মারণ করিনি, তুই ফোঁসটা তুলবি, আওয়াজটা যদি একবার হতো না ফোঁস করে, কত দূর যাচ্ছে উঠতে বলার কথা না, ঠিক না বেরি?